মন ভালো নাই রে। শুনলাম গুরু হিরো আলম নাকি আজ মার খেয়েছে। শালা গুরুকে যেই পায় সেই মারে। আমার গুরু কি ফুটবল হয়ে গেল যে দেখলে তাকে মারতে হবে? ফুটবল যেমন দেখলেই মানুষ লাথি মারে, আমার গুরুকেও তেমন মানুষ এখন দেখলেই লাথি মারে, কিল মারে, খুশি মারে। যাই দেখে আসি গুরুর কি অবস্থা এখন। আরে এই দাঁড়া রে ভাই, কোথায় যাচ্ছিস? একটু দাঁড়া, তোর সাথে কথা বলি। শুনলাম তোর গুরু নাকি মার খেয়েছে, তাই গুরুর সাথে দেখা করতে যাচ্ছিস? হিরো আলমের ভক্ত শিয়ালম। যে মার খেয়েছিল রে ভাই, আমার তো মনে হয় তোর গুরু পেনের ভিতরে ফেঁকে দিয়েছিল। কি আমার গুরুর নামে ফাউল কথা? শালা বানর, তুই বানর না, তুই হলি বান্দর। আমার গুরু ওখানে মার খেতে গিয়েছিল রে। আমার গুরু গিয়েছিল শরীরে বেশি চর্বি জমে গিয়েছিল। এটা গুরুর অভিনব পদ্ধতি শরীরের চর্বি কমানো। না বুঝে মন্তব্য করবি না, বুঝলি? এরপর যদি গুরুর নামের একটা বাজে কথা বলিস তাহলে মার দিয়ে তোর বাপের নাম ভুলিয়ে দেবো, বুঝলি? শালা বানর বলে কি রে, তুই আমার নাম ভুলিয়ে দিবি? আমার বাপের নাম ভুলিয়ে দিবি? ওই তোরা কে কোথায় আছিস, এদিকে আস। শালাকে আজকে এমন মার দেবো যে ওর বাপের নাম ভুলে দেবে। শালার গুরুর নাম বললে দেখি সবাই মারে। শালারা মারতে মারতে আমাকে একবার আলু ভর্তা বানিয়ে ফেললো। এই শিয়াল পণ্ডিত শিয়ালম, শুনলাম আজকাল নাকি তোর গুরু হিরো আলম অনেক মার খাচ্ছে, আর তুইও নাকি বান্দরের কাছে মার খেয়েছিস। ধুর বেটা কুমির, বান্দর আমাকে মারবে আবার? বান্দরের ওই সাহস আছে আমাকে মারার? আমার শরীরে অনেক চর্বি জমে গিয়েছিল, তাই বলেছিলাম যে আমার শরীরটা একটু মাসাজ করে দে। এবার বুঝলি তো? আর তুই বেটা নদী নালা খাল বিল এসবে থাকবি, তুই কেন মাটিতে উঠে এসেছিস? তোর কি এটা জায়গা? তুই খালে বিলে চলে যা। আর এরকম আজে বাজে কথা বলে এরপর মার খাবে কিন্তু। কে তুই আমাকে মারবি? তাহলে এই নে মার খা, খা খা, আরো খা মার, এই খা, এই নে, এই নে। শালার আমি কি তবলা হয়ে গেলাম? শালা যেই দেখে সেই বাজিয়ে দেয়। শিয়ালম, তোর শরীরের জায়গায় জায়গায় এরকম উঁচু নিচু কেন রে? কেউ কি তোকে মেরেছে? না মানে গাধা ভাই, তুই আমাকে গাধা বললি? আমি হলাম জঙ্গলের সবচাইতে চালাক। আরে কে আছিস, ওকে মার। ওরে বাবা, মার খাওয়ার আগেই পালা। শালা বাংলাদেশের জঙ্গল আর থাকাই যাবে না। ভাবছি ট্রেনে করে আজকে আফ্রিকা জঙ্গলে চলে যাব। রে বাবা রে বাবা, আমি তো দেখি ডাকাতের ট্রেনে এসে পড়েছি। ডাকাত ভাই আমাকে মাফ করে দাও, আমি ভুলে এখানে এসে পড়েছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এই বেটা শিয়াল, পকেটে যা আছে সব মাল বের করে দে, না হলে এই জাল নিয়ে ফিরতে পারবে না কিন্তু। এ বেটা, টাকা পয়সা যা আছে সব বের করে দে। কানে ধরে বলছি ভাই, আমার কাছে ফুটানি আর ঝাড়ি ছাড়া কিচ্ছু নাই। আরে শালা, তুই তো দেখি আমাদের সে তো বড় বাটপার, মনে হয় ট্রেনেতে উঠেছিস টিকিট না কেটে। শালা ভাগ এখান থেকে, না হলে কিন্তু এখনই মারব। ওরে বাবা রে, পালা রে পালা। আর আফ্রিকা যাবো না রে ভাই, আমি জাত হয়ে গেছি। আমার এই দেশই ভালো। আর হিরো আলমের সাথে কোনো দিন চলবো না। শালা যাকেই হিরো আলমের কথা বলি সেই শালায় আমাকে মার দেয়। হিরো আলমের সাথে আর চলবো না।